মুসলিম জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে ঈমানের পরে যে ইবাদতটিকে আল্লাহ সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, সমস্ত নবীদের শরীয়তের মধ্যে যে ইবাদতটি বাধ্যতামূলক ছিল, যে ইবাদত এই জমিনে ফরজ করা হয়নি, যে ইবাদত ফরজ করা হয়েছে আসমানে, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন, যে ইবাদত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, যে ইবাদত কবুল হওয়া না হওয়ার মধ্য দিয়ে জীবনের সমস্ত ইবাদত কবুল হওয়া নির্ভর করে, সেই নামাজ, যে নামাজ প্রত্যহিক জীবনে 5 বার আদায় করতে হয়, সে নামাজ কিভাবে আদায় করতে হয় মুসলিমরা তা জানে না। আর এই জন্যই ইবাদত কবুল হওয়ার পরিবর্তে তাদের ইবাদতগুলি আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয়ে যায়। কি কারণে হয়? তার এইরকম 33টি কারণের মধ্যে 12টি কারণ আমি উল্লেখ করেছি। আজকে 13 নম্বর কারণ থেকে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। 13 নম্বর, নামাজে খুশু খুঁজে ধরে রাখার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো তেলাওয়াতে সেজদা এর আয়াত যখন আসবে, তেলাওয়াতে সেজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেজদায় অবনমিত হয়ে যেতে হবে। পবিত্র কোরআনে সূরা মারইয়ামের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন দয়াময়ের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, খরু সুজ্জাদাও ওয়া বুকিয়া, দয়াময়ের আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তোমরা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ো। এটা আল্লাহর আদেশ। আল্লাহ ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন যে তারা কাঁদতে কাঁদতে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে, আল্লাহর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করা হলে, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ, আল্লাহ বলছেন তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে আর তাদের বিনয় ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এই জন্য তেলাওয়াতের আয়াত, তেলাওয়াতে সেজদার আয়াত যখন আমরা পাঠ করব, 14টি ধরনের জায়গা রয়েছে কোরআন শরীফে, যে জায়গায় এই 14টি আয়াত তেলাওয়াত করলে সাথে সাথে সেজদায় পড়ে যেতে হয়। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন সেজদা দিবেন? কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান যখন সেজদার আয়াত যখন পড়ে, ইয়তাজালা শাইতান ও ইয়াবকি, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়। ইয়াকুলু ইয়া ওয়াইলা, সে বলতে থাকে হায় আফসোস। উমিরা ইবনে আদম বিসসুজুদ, আদম সন্তানকে সেজদা করার যখন আদেশ করা হলো, ফাসাজাদা, সে সেজদায় পড়ে গেল, ফালাহুল জান্নার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন, সেজদার বিনিময়ে জান্নাত। ওয়া উমিরতু বিসসুজুদ, আর আমাকে যখন আদেশ করা হলো সেজদা করার জন্য, ফা আবাইতু ফালিয়ান্নার, আমি তখন সেজদা করতে অস্বীকৃতি জানালাম আর বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিলেন। এই জন্য সেজদা দিলেই জান্নাত পাওয়া যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তান আমাদের মনোযোগকে ভুলিয়ে দেয়, আমাদের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করে, করে না করে না? কথা বলেন। ইহুদি নাসারারা বলে শয়তানের কুমন্ত্রণা বলে কিছু নাই। কথা তো আসলেই সত্য। কারণ নষ্ট ঘরে শয়তান প্রবেশ করে লাভ কি? কারণ তাদের তো ঈমানই নাই, সেখানে ওয়াসওয়াসা দেওয়ার কোনো প্রয়োজনও নেই। যেমন ধরুন, একটা বাদশার খাজানা আর একটা সাধারণ মানুষের গুদাম ঘর আর একজন ফকিরের ঘর। এখন যেটা বাদশার খাজানা সেখানে সোনা দানা রৌপ্য হীরা মণি মুক্তা আছে, আর একজন সাধারণ মানুষের ঘর সেখানে কিছু সম্পদ আছে, আর যেটা ফকিরের ঘর সেখানে কিছুই নেই। এখন বলেন, চোর ডাকাত যখন চুরি করবে তখন কোনটাতে চুরি করবে? বাদশার খাজানায়, যেখানে স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা রয়েছে, দামি সম্পদ যেখানে রয়েছে। তো ইমানদার ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান সেখানেই হামলা করবে, কারণ তাদের কাছে ঈমান আছে। একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী, আমি যখন নামাজে দাঁড়াই, কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ইন্না শাইতানা
কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি, আমি যখন নামাজে দাঁড়াই তখন শয়তান আমার এবং নামাজের মাঝখানে সালাতের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে। ও কেরাতি, আমার কেরাতের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে। ইয়ালবিসুহা আলাইয়া, বিভ্রান্তি তৈরি করে আমার কেরাতের মধ্যে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা শাইতানুন ইকালু লাহু খিনজাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন নামাজে দাঁড়াও আর শয়তান যখন তোমার নামাজের মধ্যে যখন প্রতিবন্ধকতা তৈরি করে, এটা শয়তানি করে, আর সেই শয়তানের নাম হলো খিনজাব। সেই শয়তানের নাম কি বলুন? খিনজাব। নবীজি বললেন, যখন তুমি এটা অনুভব করবে শয়তান তোমার কেরাতের মাঝে, তোমার নামাজের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করছে, ফাতাআওয়াযা বিল্লাহি মিনহু, তখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। আর কি করবে? ওয়াতফিল আলা ইয়াসারিকা, তুমি বাঁ দিকে থুতু নিক্ষেপ করবে। সালাসান, 3 বার। ক্বালা ফাআলতু যালিকা ফাআযহাবাহুল্লাহু আন্নী। এই সাহাবী বলছেন, আমি এই আমলটি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার থেকে শয়তানের ওয়াসওয়াসা, নামাজের মুহূর্তে শয়তানের আক্রমণ, প্রতিবন্ধকতাকে আল্লাহ দূর করে দিলেন। এই জন্য নামাজের মধ্যে যদি কখনো এমন হয় যে আপনি বুঝতে পারেন শয়তান আপনার নামাজে বিভেদ তৈরি করছে, প্রতিবন্ধকতা তৈরি করছে, বিভ্রান্তি তৈরি করছে, রাকাত ভুলিয়ে দিচ্ছে, মনোযোগ অন্যদিকে নিয়ে যাচ্ছে, বাঁ দিকে মুখ করে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাহলে আস্তে আস্তে আল্লাহ আপনার নামাজের মধ্য থেকে এ ধরনের শয়তানের কুমন্ত্রণা, প্রতিবন্ধকতাকে দূর করে দিবেন। বলা হয়েছে সহিহ আল মুসলিমে 2203 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নামাজের মধ্যে শয়তান যখন আগমন করে, তোমাদের রাকাত সংখ্যা যখন ভুলিয়ে দেয়, যে কয় রাকাত পড়েছো এটা যখন মনে থাকে না, নবীজি বলছেন, ফাইজা ওয়াজাদা যালিকা আহাদুকুম, যখন তোমরা এরকম অনুভব করবে, ফালইয়াসজুদ সাজদাতাইন ওয়া হুয়া জালিসুন, বসা অবস্থায় 2টা সেজদা দিয়ে দিবে। নামাজের মধ্যে মনোযোগ থাকে না, মনোযোগ অন্যদিকে চলে যায়, কয় রাকাত পড়েছেন মনে নাই, এটা যখন অনুভব করবেন বসা অবস্থায় 2টা সেজদা দিয়ে দিবেন নামাজ শেষ করার পর। তাহলে এটা হলো শয়তানের হামলা থেকে নিজেকে আত্মরক্ষা, নিয়ন্ত্রণের কৌশল আল্লাহ নবী বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে আরও বলেছেন, ইজা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি, যখন তোমাদের কেউ সালাতে থাকা অবস্থায় যখন সন্দেহ, সংশয় অনুভব করে, তার পায়ু পথে নড়াচড়া অনুভব করে, মনে হয় যেন বায়ু সরে গিয়েছে কিনা, এ ধরনের সন্দেহ যখন তৈরি হবে, ফাআশকালা আলাইহি আখরাজা মিনহু শাইউন, তার বায়ু নির্গত হয়েছে কিনা, এই সন্দেহ যখন তৈরি হবে নামাজের মধ্যে, আমলা বায়ু প্রবাহিত হয়েছে নাকি হয়নি, এই রকম সন্দেহ যখন তৈরি হবে, ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদি হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, নবীজি বললেন তখন তোমরা নামাজ ছেড়ে দিও না যতক্ষণ পর্যন্ত তোমার বায়ু সরার আওয়াজ অথবা দুর্গন্ধ অনুভব না করবে। তার মানে খটকা মনের মধ্যে যদি লেগে যায় তাহলে বুঝতে হবে এটা শয়তান মনের মধ্যে, অন্তরের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে। আর এটাকে কখনো কি করা যাবে না, পাত্তা দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন নামাজে দ্বন্দ্বান্ময় হও, শয়তান তখন তোমাদের কাছে উপস্থিত হয় এবং তোমাদের পায়ুপথ খোলা করে দেয়, প্রশস্ত করে দেয়, পায়ুপথ পিছনের রাস্তা প্রশস্ত করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ফলে সে উযু নষ্ট হয়েছে কি নষ্ট হয়নি এই সন্দেহে যখন নিপতিত হয়ে যায়, এই ধরনের সমস্যার সম্মুখীন যখন হয়, নবীজি বলছেন যে ফালাই আনসারিফ, সে যেন নামাজ ছেড়ে না দেয়, নামাজ থেকে যেন ফিরে না আসে। অজু নষ্ট হয়েছে নাকি হয় নাই এ ধরনের সন্দেহ নামাজের মধ্যে যখন পড়ে যাবে, ফালাই আনসারিফ, সে যেন নামাজ ছেড়ে না দেয়, নামাজ থেকে ফিরে না আসে। হাত্তা ইয়াসমা সাউতা যালিকা বিউযুনিহি, যতক্ষণ পর্যন্ত সে বায়ু সরার আওয়াজ নিজ কানে শুনতে না পাবে, আওয়াজিদা রিহান বিআনফিহি, অথবা নিজের নাকে দুর্গন্ধ অনুভব না করবে, ততক্ষণ যেন নামাজ ছেড়ে না দেয়। কথাই বুঝতে পেরেছেন তো? এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে শয়তান যত রকমের ওয়াসওয়াসার দিক না কেন ইনশাআল্লাহ আমাদের নামাজকে নষ্ট করতে পারবে না। এটা গেল 14 নম্বর। 15 নম্বর হচ্ছে সালফে সালিহিনদের সালাতের অবস্থা কেমন ছিল তা নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। সালফে সালিহিন তারা কিভাবে নামাজ আদায় করতেন এটা নিয়ে কি করা,
চিন্তা ভাবনা গবেষণা করা। 14 নম্বরে বলেছি আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। আর 15 নম্বরে সালফে সালেহিনদের নামাজ কেমন ছিল তা নিয়ে চিন্তা ভাবনা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতের সময় যখন নিকটবর্তী হতো, তিনি যখন ওযু করতেন তখন তার চেহারা, তার গায়ের রং বিবর্ণ রূপ ধারণ করত। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নামাজের সময় নিকটবর্তী হলে আপনার শরীরের, আপনার চেহারা, আপনার গায়ের রং পরিবর্তন হয়ে যায় কেন? তখন তিনি বললেন যে আল্লাহর আমানত আদায় করার সময় হয়ে গিয়েছে। যে আমানত আল্লাহ আকাশ, জমিন এবং পাহাড়কে দিতে চেয়েছিলেন, কিন্তু সে আমানত তারা গ্রহণ করতে রাজি হয়নি। ওই আমানত আমি গ্রহণ করার দায়িত্ব নিয়েছি। তার মানে উনি বুঝাচ্ছেন এই নামাজ আমার প্রভুর সামনে আমি দ্বন্দ্বময় হয়ে আদায় করব। আর এই জন্যই আমি জানি যে এখন কার সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো। এই অনুভূতিতে আমার চেহারা বিবর্ণ হয়ে যেত। এই জন্য নামাজ সালফে সালেহিন সাহাবা ইকরাম কীভাবে আদায় করতেন সেই অনুভূতি অন্তরে জাগ্রত করা। 16 নম্বর, সালাতে খুশু খুজুর বৈশিষ্ট্য সম্পর্কে জানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুল মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবাতুন। কোনো ব্যক্তি যখন নামাজের সময় যখন তার সামনে সমাগত হয়, ফরজ সালাত তার নিকটবর্তী যখন হয়ে যায়, ফরজ সালাতের সময় যখন নিকটবর্তী হয়, ফাইয়হসিনু উযুআহা, সে উত্তমভাবে উযু করে, ও খুশু আহা ও রুকু আহা, আর উত্তমভাবে খুশু খুজুর সাথে রুকু সেজদা করে। ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন সবাই। নামাজের ফরজ নামাজের সময় যখন নিকটবর্তী হয়, মানুষ উত্তমভাবে উযু করে আর যখন খুশু খুজু সহকারে সালাত আদায় করে, আল্লাহ নবী বলেন অতীত জীবনের সমস্ত গুনাহ তার আল্লাহ ক্ষমা করে দেন। লাম ইউতি কাবীরাতান, যদি তার আমল নামায় কবিরা গুনাহ না থাকে, ওয়াযালিকা দাহরা কুল্লাহু, আর এইভাবে সব সময় তাকে ক্ষমা করে দেওয়া হয়। এটি সব সময়ের জন্য। মানুষ যখন ফরজ নামাজের আজান যখন হয়ে যায়, উত্তমভাবে উযু করে, উত্তমভাবে রুকু সেজদা করে যখন সে নামাজ আদায় করে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আমলনামা থেকে ঝরে যায়, যদি তার আমলনামায় কবিরা গুনাহ না থাকে। আর এই সুযোগ, এই সুবিধা আল্লাহ সব সময়ের জন্য তার মুমিন বান্দাকে প্রদান করে থাকেন। সহিহ আল মুসলিমের 228 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাতা, বান্দা যখন নামাজ আদায় করে, মা ইউকতাবু লাহু মিনহা, তখন তার জন্য সওয়াব লেখা হয় 10 ভাগের 1 ভাগ। ওয়াশুরুহা, নবীজি বলছেন ওয়াশুরুহা ও তুসউহা, তার নামাজের সওয়াব লেখা হয় 10 ভাগের 1 ভাগ। কারো জন্য লেখা হয় 9 ভাগের 1 ভাগ, কারো জন্য লেখা হয় 8 ভাগের 1 ভাগ, কারো জন্য 7 ভাগের 1 ভাগ, কারো জন্য 6 ভাগের 1 ভাগ, কারো ভাগে 5 ভাগের 1 ভাগ, কারো ভাগে 4 ভাগের 1 ভাগ, কারো ভাগে 3 ভাগের 1 ভাগ, কারো ভাগে অর্ধেক। তাহলে এই যে নামাজের সওয়াবের তারতম্য হয় কেন? একসাথে জামাতে সবাই নামাজ আদায় করছে, কিন্তু কেউ অর্ধেক সওয়াব, কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 9 ভাগের 1 ভাগ, এই যেভাবে সওয়াবের তারতম্য হয় কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাকা মিন সালাতিকা ইল্লা মা আকালতা মিনহা, যতটুকু তুমি নামাজে মনোযোগ ধরে রাখতে পারবে, যতটুকু আল্লাহকে স্মরণ করতে পারবে, ঠিক ততটুকুনি সওয়াব তুমি পাবে। যতটুকু তুমি নামাজের মধ্যে কি পড়ছো এটা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, ততটুকুনি সওয়াব পাবে। এবার আপনাকে আমাকে এই বিষয়টা চিন্তা করতে হবে যে নামাজে কতটুকু ধ্যান জ্ঞান আল্লাহর জন্য আমরা নিবেদন করতে পারি, নামাজে যা পড়ি তা কতটুকু বুঝতে পারি, এর উপরে আপনাকে সওয়াব দেওয়া হবে। আর এই জন্য কেউ 100তে 100 পাবে, কেউ 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক। যে যতটুকু নামাজে যা পড়ছে তা যে যতটুকু অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, আল্লাহকে স্মরণ করবে, মনোযোগ ধরে রাখতে পারবে, সে ততটুকুনি বলেন সওয়াব পাবে। এই জন্য নামাজে কি পড়ছি এটা জেনে আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি আতা বিযুনুবিহি, মানুষ যখন নামাজে যখন দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহগুলিকে উপস্থিত করা হয়। সমস্ত গুনাহ কি করা হয় বলুন? উপস্থিত করা হয়। ফাওয়াদা আলা রাসিহি ওয়া আতিকাইহি, তার গুনাহগুলি মাথার উপরে এবং 2 কাঁধের উপরে রেখে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ ওয়া সাজাদা তাসাকাতাত আনহু
যখন সে রুকু এবং সেজদায় পড়ে যায় তার দুই ঘাড়ের ওপর থেকে এবং মাথার ওপর থেকে সমস্ত গুনাহগুলি পড়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। মানুষ যখন কি করে, নামাজে যখন দ্বন্দ্বময় হয় তার সমস্ত গুনাহগুলি নিয়ে এসে তার মাথার উপরে এবং দুই কাঁধের উপরে রেখে দেওয়া হয়। যখন সে রুকু এবং সেজদায় পতিত হয় সমস্ত গুনাহগুলি তার শরীর থেকে ফেলে দেওয়া হয়, গুনাহমুক্ত জীবন নিয়ে নামাজ থেকে বের হয়ে যায় সে। বাইহাকি সুনানুল কুবরা 3 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, সহিহুল জামেতেও হাদিসটি বর্ণিত হয়েছে। এটা হচ্ছে 16 নম্বর সালাতে খুশু খুজুর বৈশিষ্ট্য সম্পর্কে জানা। 17 নম্বরে আমরা যে কাজটি করব সেটা হলো সালাতের বিভিন্ন স্থানে অধিক হারে দোয়া করা। নামাজ দ্রুত রুকু সেজদা করে শেষ করে দিবেন তা নয়, বরং নামাজের বিভিন্ন জায়গায় আপনার জীবনের প্রয়োজনীয় দোয়াগুলি সেখানে করবেন। কারণ নামাজ এমন মাধ্যম, দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে নামাজ। দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত জায়গা কোনটা? নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয় এবং ভয় সহকারে তোমরা তোমাদের রবকে ডাকো। মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ডাকে না, ইয়াগদাবু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। পৃথিবীর যত দরবার আছে মানুষের কাছে একবার চাইলে দিবে, দুইবার চাইলে একটু মন খারাপ করবে, তিনবার রাগান্বিত হবে, চতুর্থবার চাইতে গেলে মারবে। কিন্তু আল্লাহর দরবার এমন এক দরবার যার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যান। পৃথিবীতে এমন কোনো দরবার পাবেন না যেখানে মানুষ চাইলে খুশি হয়, বরং না চাইলে মানুষ খুশি হয়, চাইলে মানুষ রাগান্বিত হয়। আর আল্লাহর দরবার এমন দরবার, না চাইলে আল্লাহ কি হয়ে যান? রাগান্বিত হন। এই জন্য বেশি পরিমাণে দোয়া করতে হবে সেজদায়। কোথায় দোয়া করবেন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন বান্দা সেজদায় পড়ে যায়। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না যখন সে সেজদায় চলে যায়, আল্লাহর একদম নিকটে চলে যায়। নবীজি বলছেন ফাকসিরু দোয়া, ওই সময় বেশি পরিমাণে দোয়া করো। সুবহানাল্লাহ। আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করো। ফাকামনা আই হুররিয়ুন জাদিরুন ইস্তাজাবা লাকুম, কেননা বেশি বেশি নামাজের মধ্যে এই জন্য দোয়া করবে, কেননা নামাজ হলো দোয়া কবুলের সবচাইতে উত্তম জায়গা। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করবেন? নবীজি সেজদায় কি দোয়া করতেন দেখুন, আল্লাহুম্মা গফিরলি। নবীজি সেজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি জামবি, ও আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। কোন ধরনের গুনাহ? দিক্কাতান ওয়া জিল্লাতান, এমন গুনাহ যে গুনাহ সূক্ষ্ম গুনাহ, যে গুনাহ হচ্ছে বড় গুনাহ, ওটা মাফ করে দাও। ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু, আমার শুরুর জীবনের যত গুনাহ, শেষ জীবনের যত গুনাহ সব মাফ করে দাও। ওয়া আলানিয়াতান ও সিররাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, আমার গোপন গুনাহগুলিকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা সেজদার মধ্যে দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি জামবি দিক্কাতান ওয়া জিল্লাতান ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এটা নবীজি দোয়া করতেন। এই দোয়া বেশি বেশি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি মা আসরারতু মা আ'লানতু, আল্লাহ আমার প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে সব তুমি মাফ করে দাও। নামাজে সেজদার মধ্যে দোয়া করতেন। এই জন্য নামাজে সেজদার মধ্যে দোয়া করবেন। দোয়া মাসুরা আমরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া গুনাহ মাফকারী আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তুমি শুধু আমাকে ক্ষমা করলেই হবে না, তোমার ক্ষমা এবং তোমার রহমত আমার জন্য নিবেদন করো। আর ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল এবং দয়ালু। নামাজের মধ্যে এই দোয়াগুলি পাঠ করা। এরপরে 18 নম্বর, সালাতের পরে হাদিসে বর্ণিত দোয়াগুলি পাঠ করা। আমরা অনেকে জানি না, নামাজ শেষ করে দ্রুত মসজিদ থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, অথবা আমরা একটা বেদাত চালু করে নিয়েছি 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, বাস শেষ। অথচ নবীজির সালাত শেষ করার পরে অসংখ্য দোয়া করতেন। মাগরিবে, ফজরে তিনি এমন ইস্তেগফার পড়তেন, সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি বলছেন সকাল সন্ধ্যায় কেউ যদি এই দোয়া পড়ে আর যদি তার মৃত্যু হয়, নবীজি বলছেন আল্লাহ তার জন্য জান্নাত বাধ্যতামূলক করে দেন।
আপনি এমন একটা দোয়া আছে, যদি 5 ওয়াক্ত সালাতের পরে, বিশেষ করে মাগরিব এবং ফজরের পরে যদি আপনি পড়েন, আল্লাহ আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখবে, বিপদ আপদ হবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পাঠ করলে কোনো বিপদ, আল্লাহ কোনো বিপদ তার উপর চাপিয়ে দিবেন না, কোনো বিপদ এসে পতিত হবে না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। 3 বার পাঠ করুন, কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোনো ব্যক্তি যদি 3 বার যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়ে, কোনো বিষাক্ত প্রাণী তাকে সবল দেবে না, দংশন করবে না। এই দোয়াগুলি পাঠ করতে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াগুলি পাঠ করতে হবে। এরপরে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। মান ক্বারা আয়াতুল কুরসি বাদাল সালাতিল মাফরুজা। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাহলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা তার থাকে না। এগুলি নামাজের পরে পড়ার দরকার আছে না নাই? নামাজের পরে এই দোয়াগুলি পাঠ করবেন। এরপরে 19 নম্বর, যেসব বস্তু একজন মুসলিমের, একজন মুসল্লির নামাজ নষ্ট করে দেয়, সালাতের স্থান থেকে সেগুলিকে দূর করে দেওয়া। কিরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমার ঘরে একটা পর্দা দিয়ে আমি আমার দেওয়ালের এক পাশ ঢেকে রেখেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ফিরে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি বললেন, আয়েশা, এই পর্দাটি সরিয়ে ফেলো, কারণ তোমার এই পর্দার নকশা আমার সালাতের মধ্যে ভেসে উঠেছে, আমার নামাজে মনোযোগ নষ্ট করে দিয়েছে। আমার চোখের সামনে তোমার এই পর্দার নকশাগুলি ভেসে উঠেছে, তুমি এটা সরিয়ে ফেলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কাপড় দিয়ে তিনি স্টোর রুম তৈরি করেছিলেন, নকশাযুক্ত এই কাপড়টি তিনি নামিয়ে ফেললেন এবং বললেন যে আমি কয়েকটি বালিশ তৈরি করে ফেললাম। নবীজি নকশাযুক্ত কোনো জিনিস সামনে রেখে নামাজে মনোযোগ নষ্ট করে এরকমের কোনো জিনিস সামনে রেখে নামাজ আদায় করতেন না। আর এখন মসজিদগুলোতে দেখবেন নামি দামি নকশা করা, ডিজাইন করা সব ক্যালেন্ডার সামনে ঝুলায় রাখে, নামাজের সময়সূচি সব সামনে ঝুলায় রাখে, ইলেকট্রিক যে ঘড়িগুলো আছে এগুলি নামাজে মুসল্লির মনোযোগ নষ্ট করে দেয়। মুসল্লিরা ঘড়ির দিকে তাকায় থাকে, অথচ এটা স্পষ্টভাবে হাদিসে নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের ভিতরে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে থেকে তিনি সেখানে 2টা ভেড়ার শিং দেখতে পান। কিসের শিং বলুন? সালাত আদায় করার পর তিনি একজন সাহাবীকে ডাকলেন, ওসমান আল হাজাবি। তাকে ডেকে তিনি বললেন আমি তোমাকে 2টি শিং ঢেকে রাখার কথা বলতে ভুলে গেছি। কাবা ঘরের মধ্যে এমন জিনিস রাখা উচিত নয়। নবীজি বললেন, লাইসা ইয়ামবাগি আন ইয়াকুনা ফিল বাইতি শাইউন ইয়াশগালুল মুসাল্লি। কাবা শরীফের মধ্যে এমন বস্তু রাখা উচিত নয় যে বস্তু একজন মুসল্লির সালাতকে, একজন মানুষের সালাতকে তার মনোযোগ থেকে অন্যদিকে বিরত রাখে, তার মনোযোগ থেকে অন্যদিকে ফিরিয়ে রাখে, নামাজে মনোযোগ নষ্ট করে দেয়, এমন জিনিস কাবার ভিতরে রাখা উচিত নয়। তাহলে কাবার ভিতরে যদি নামাজে মনোযোগ নষ্ট করে এইরকম জিনিস রাখা যদি নিষিদ্ধ হয়, নবীজি 2টো ভেড়ার শিং দেখে তিনি ওসমান আল হাজাবিকে ডেকে বললেন, এই 2টিকে ঢেকে রাখো, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। কারণ এই 2টি এমন জিনিস যা মানুষের নামাজকে নষ্ট করে দেয়, মনোযোগ বিনষ্ট করে, এই জন্য এটাকে সরিয়ে ফেলো। নবীজি সরিয়ে ফেলতে আদেশ করেছিলেন। 20 নম্বর হচ্ছে, এমন কাপড়ে সালাত আদায় করা যাবে না যে কাপড়ে নকশা করা আছে, অথবা কোনো লেখা আছে, অথবা কোনো বিভিন্ন রং দিয়ে কোনো প্রাণীর ছবি আঁকা থাকে, যা একজন মুসল্লির সালাত মনোযোগ থেকে বিরত রাখে। এই রকমের কোনো পোশাক পরিধান করে নামাজ পড়া যাবে? কোনো নকশা করা, কোনো লেখা বিশিষ্ট, কোনো ডিজাইন করা, কোনো প্রাণীর ছবি বিশিষ্ট কোনো গেঞ্জি, টি শার্ট অথবা কোনো পাঞ্জাবি পরে নামাজ আদায় করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নকশা বিশিষ্ট একটা জামা পরিধান করে তিনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে ওই নকশার দিকে তার নজর গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর হাজাম ইবনে হুজাইফাকে এই জামাটা তুমি দিয়ে দাও। সে ছিল দোকানদার। বললেন, হাজাম ইবনে হুজাইফাকে এই কাপড়টি দিয়ে দাও,
এবং এমন একটা কাপড় নিয়ে আসো যে কাপড়ের মধ্যে কোনো ডিজাইন নেই, কোনো নকশা নেই, কোনো ছবি নেই, এরকমের একটা কোনো রকমের নকশাবিহীন, রংবিহীন, কোনো রকমের লেখাবিহীন একটা কাপড় তুমি আমার জন্য নিয়ে আসো। এটা আমার সালাতের মধ্যে আমার মনোযোগকে নষ্ট করে দিয়েছে। যে কাপড়টা নকশা করা কাপড় পরে তিনি নামাজ পড়লেন, ওই নকশার দিকে তার নজর গিয়েছিল, তাকে দিয়ে দেওয়ার জন্য আদেশ করলেন এবং বললেন যে নামাজের মধ্যে এই নকশার দিকে আমার দৃষ্টি গিয়েছিল এবং আমার মনোযোগ ফিরিয়ে রেখেছিল। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, এমন জামা পরিধান করে, টি শার্ট বা গেঞ্জি পরিধান করে আপনি কারো সামনে দাঁড়াবেন না যে আপনার লেখা শার্ট অথবা আপনার পাঞ্জাবি অথবা আপনার টি শার্টের দিকে অন্য কারো নজর যাওয়ার কারণে তার নামাজটা নষ্ট হয়ে যায়। এরকমের কাপড় পরিধান করে আপনি কারো সামনে দাঁড়াবেন না। কথাই বুঝতে পেরেছেন ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশাকৃত কাপড় পরিধান করে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। নকশার দিকে তার নজর যাওয়ার কারণে আবু জাহাম আল হুজাইফাকে ডেকে তিনি বললেন, এই কাপড়টি ফিরিয়ে দাও আর নকশাবিহীন একটি কাপড় আমার জন্য নিয়ে আসো, কারণ এই কাপড়ের নকশা আমার মনোযোগ নষ্ট করেছে সালাতের মধ্যে। 21 নম্বর হচ্ছে, খাবার সামনে যদি উপস্থিত হয়ে যায় তাহলে খাবার সামনে রেখে নামাজ আদায় করা যাবে না। কি সামনে রেখে নামাজ আদায় করা যাবে না? সবাই বলুন একটু। নবীজি বলছেন, লা সালাত বিহাজরাতি তোআম, খানা উপস্থিত থাকা অবস্থায় সালাত আদায় করা যাবে না। কারণ আপনি যদি খাবার সামনে রেখে যদি আপনি নামাজে দাঁড়ান ক্ষুধার্ত পেট নিয়ে, তাহলে আপনি নামাজে মনোযোগ আল্লাহর দিকে থাকবে না, খাবারের দিকে মনোযোগ যাবে, খুশু থাকবে না। এই জন্য নবীজি বলছেন খাবার উপস্থিত থাকা অবস্থায় সালাত আদায় করা যাবে না। সহিহ মুসলিমের 560 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সামনে যখন রাতের খাবার যখন উপস্থিত হয়ে যায় আর এদিকে মসজিদে যখন ইকামত শুরু হয়ে যায়, তখন তোমরা রাতের খাবার শেষ করার আগে তোমরা এশার সালাতের ব্যাপারে তোমরা তাড়াহুড়ো করো না। কি বললেন? যে খাওয়া শেষ করার পূর্বে এশার সালাতের জন্য কি করো না? তাড়াহুড়ো করো না। তাই বলে এটা না যে খাইতে গিয়ে আপনি এশার সালাত কাজা করে ফেলবেন অথবা জামাত মিস করবেন না। যদি কখনো এমন হয়ে যায় যে আপনি খেতে বসেছেন খুব ক্ষুধার্ত, কিন্তু এদিকে এশার সালাতের ইকামত শুরু হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবার শেষ করার পূর্বে তুমি সালাতের জন্য তাড়াহুড়ো করো না। তার মানে আপনি যখনই ক্ষুধার্ত হবেন খাবার না খেয়ে সালাত আদায় করবেন না, কারণ এতে আপনার নামাজে মনোযোগ থাকবে না। 22 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশাব পায়খানার বেগ নিয়ে তোমাদের কেউ যেন নামাজ আদায় না করে। কিসের বেগ নিয়ে? পেশাব পায়খানার বেগ নিয়ে নামাজ আদায় করা নিষেধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লির রাজুলু ওয়া হুয়া হাকিনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেশাব পায়খানা আটকে রেখে তোমাদের কেউ যেন সালাত আদায় না করে। পেশাব পায়খানার বেগ নিয়ে নামাজ যদি আপনি আদায় করেন, ওই নামাজ কবুল হওয়ার সম্ভাবনা কম, কারণ নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না। সুনানে ইবনে মাজাহ 617 নম্বর হাদিস, নবীজি বলছেন, ইজা আরাদা আহাদুকুম ইয়াযহাবাল খালা, তোমাদের কেউ যখন পেশাব পায়খানায় যখন যেতে চায়, অকামাতিস সালাহ, আর এদিকে সালাতের ইকামত শুরু হয়ে গেছে এমন যদি হয়, ফালইয়াবদা বিল খালা, তাহলে এদিকে ইকামত শুরু হয়ে গেছে আর এদিকে আপনার পেশাব পায়খানার বেগ লেগেছে, নবীজি বলছেন, কি বলছেন? ফালইয়াবদা বিল খালা, সে যেন পেশাব পায়খানার কাজটা আগে সেরে নেয়। দুই অবস্থায় নামাজ পড়তে নিষেধ করলেন। কয় অবস্থায়? লা সালাতা বিহাজরাতি তোআম, 1 নম্বর তিনি বললেন খাবার উপস্থিত থাকা অবস্থায় নামাজ আদায় করো না, আগে খেয়ে নাও তারপরে কি করো? নামাজ আদায় করো। ওয়ালা হুয়া ইদাফিউল আখবাসান, আর পেশাব পায়খানা দমন না করে কখনো নামাজে উপস্থিত হয়েও না, নামাজে দাঁড়িয়েও না, নামাজ আদায় করো না। 23 নম্বরে তিনি বললেন, তন্দ্রাচ্ছন্ন মানুষ যখন ঘুমে, সে যখন বিভোর, তার চোখে মুখে যখন ঘুমের তন্দ্রার ছাপ, তখন সে যেন নামাজ আদায় না করে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, তন্দ্রা মানে একেবারে ঘুম নয়, মানে আপনার ঘুম ঘুম ভাব, এইরকম অবস্থায় আপনি কখনো নামাজ আদায় করবেন না। আচ্ছা বলেন, ঘুম ঘুম ভাব রেখে কোনো ড্রাইভার যদি গাড়ি ড্রাইভ করে, সেই গাড়ি কি গন্তব্যে পৌঁছাবেন? অ্যাক্সিডেন্ট করবে। চোখে ঘুম রেখে গাড়ি চালালে সেই গাড়ি যদি গন্তব্যে না পৌঁছায়, তাহলে চোখে মুখে ঘুম রেখে আপনি নামাজ পড়লেন, এই নামাজ কবুল হবে কি করে? আর মানুষের যত ঘুম পায় সব মসজিদে এসে সব মনে হয় যেন ধ্যানে বসে গেছে।
ঘুমানোর একটা উপযুক্ত প্ল্যাটফর্ম মানুষ মনে করে। মসজিদে এসে ঘুমানো কখনো এটা মুমিন ব্যক্তির স্বভাব হতে পারে না, কারণ শয়তান আপনাকে ঘুম পাড়ায় দিবে, কারণ কোরআনের কথাগুলো যেন শুনতে না পারেন। এই জন্য ঘুমায়ে কোনো এবাদত করলে সেই এবাদত ঘুমন্ত অবস্থায়, চোখে ঘুম রেখে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইজা নাসা আহাদুকুম, তোমাদের ফিস সালাত, তোমাদের কারো যখন নামাজের মধ্যে তন্দ্রাচ্ছন্ন আসে, ঘুম ঘুম ভাব আসে, নবীজি বলছেন ফাল ইয়ানাম, তখন সে যেন ঘুমিয়ে পড়ে। কি করবেন? কি সুন্দর সমাধান। নামাজের রক্ত আছে, আগে ঘুমায় নেন। এখনও নামাজের রক্ত শেষ হতে 2 ঘন্টা বাকি আছে, আগে 1 ঘন্টা ঘুমায় নেন, তারপরে নামাজ পড়েন। কি সুন্দর সমাধান। নবীজি বলছেন ইজা নাসা আহাদুকুম ফিস সালাত, তোমাদের নামাজের মধ্যে যখন কারো তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, সে যেন ঘুমিয়ে নেয়, সে যেন ঘুমিয়ে পড়ে। হাত্তা ইয়ালামা মা ইয়াকরা, যতক্ষণ পর্যন্ত সে নামাজে কি পড়ছে এটা যতক্ষণ সে বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত সে যেন ঘুমিয়ে নেয়। কারণ চোখে মুখে প্রচণ্ড ঘুম, আপনি নামাজ পড়ছেন, কয় রাকাত হলে ভুলে গেছেন, সূরা কেরাত যে কি পড়লেন তাও মনে নেই। এরকম নামাজ পড়লে নামাজ হবে? নবীজি বলছেন আগে কি করো, যখন তন্দ্রাচ্ছন্ন ভাব আসবে আগে কি করবেন? আগে ঘুমিয়ে নাও, তারপরে নামাজ আদায় করো। বুখারীর হাদিস 210। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা নাসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি ফালিয়ারকুদ, যখন তোমাদের কারো নামাজের মধ্যে ঘুম আসে তখন সে যেন শুয়ে পড়ে। নবীজি বলছেন হাত্তা ইয়াজহাবা আনহুন নাওম, যতক্ষণ পর্যন্ত তার ঘুমের মাধ্যমে তার ক্লান্তি দূর না হয় ততক্ষণ পর্যন্ত সে যেন ঘুমিয়ে নাই। ফাইন্না আহাদাকুম ইজা সাল্লাহু ওয়া নাইসুন লা ইয়াদরি লাআল্লাহু ইস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু, তার ঘুম যদি পরিপূর্ণ না হয়, এই অবস্থায় সে যদি নামাজ পড়ে, সে হয়তো নামাজের মধ্যে দোয়া পড়বে, সে মনে করছে দোয়া পড়ছে, কিন্তু আসলে সে দোয়ার পরিবর্তে নিজেকে গালি দিচ্ছে। কারণ ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে কি যে বলে সে নিজেও জানে না। নবীজি বলছেন হয়তো সে দোয়া পড়ছে কিন্তু সে নিজের অজান্তেই গালি দিচ্ছে নিজেকে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নামাজ পড়া সম্পূর্ণ কি নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজে কি পড়ছেন এটা বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে নিন, এরপরে শরীর দেহ মন ফ্রেশ হয়ে যাওয়ার পরে নামাজ আদায় করুন। 24 নম্বর, কোনো ব্যক্তি যখন কথা বলে বা কোনো ব্যক্তি যখন ঘুমন্ত অবস্থায় থাকে তাকে সামনে রেখে আপনি নামাজ পড়বেন না। 2 জন ব্যক্তি কথা বলছে আর আপনি পিছনে নামাজ পড়ছেন, তাদের কথার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, ব্যাঘাত সৃষ্টি হবে। এই জন্য 2 জন ব্যক্তি কথা বলছে, তাদের পিছনে নামাজে দাঁড়াবেন না। আবার ঘুমন্ত ব্যক্তিকে সামনে রেখে আপনি নামাজে দাঁড়াবেন না, কারণ ঘুমন্ত ব্যক্তির কাপড় চোপড় ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? তা আপনি নামাজে দাঁড়িয়েছেন ঘুমন্ত ব্যক্তিকে সামনে রেখে, এখন হঠাৎ করে তার লুঙ্গি সরে গেল, এখন আপনার নামাজে মনোযোগ থাকবে? এই জন্য নবীজি বলছেন কথা বলায় রত ব্যক্তি এবং ঘুমন্ত ব্যক্তিকে সামনে রেখে কখনো নামাজ আদায় করো না, নবীজি নিষেধ করেছেন। এই বিষয়টা খেয়াল রাখবো আমরা। আবু দাউদের 694 নম্বর হাদিস। 25 নম্বর, সেজদার জায়গা থেকে, নামাজের জায়গা থেকে কোনো কিছু সরানো নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। সেজদার মধ্যে জায়নামাজ ঠিক করা যাবে না। সেজদার মধ্যে আপনি যেই জায়গায় সেজদা দিবেন ওই জায়গায় কোনো কিছু পড়ে আছে, ধুলাবালি, ওইটাকে ওই মুহূর্তে সরানো নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এটা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ যদি নামাজের মধ্যে কোনো কিছু সরানোর প্রয়োজন যদি হয় সেজদার জায়গা থেকে, তাহলে কেবলমাত্র একবারই তা করতে পারবে। কয়বার? মনে করেন সেজদার জায়গায় কাঁটা পড়ে আছে অথবা ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, খোয়া পড়ে আছে, যেটা আপনার শরীরে ব্যথা লাগতে পারে, তাহলে আপনি একবারই শুধু ধাক্কা দিয়ে সেটা সরাতে পারবেন। এই জন্য নামাজ শুরুর আগেই আপনি সেজদার জায়গা, নামাজের জায়গা চেক করে নিন যে কোনো প্রতিবন্ধকতা আছে কি না। নবীজি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফির রাজুলি ইয়াসবি তুরাব হাইসু ইয়াসজুদু ক্বালা ইন কুনতা ফাইলান ফাওয়াহিদান, যদি সেজদার জায়গা থেকে তোমার কোনো কিছু সরানোর প্রয়োজন হয় তাহলে একবারই সরাতে পারবে, একবারের বেশি হাত নাড়াচাড়া করতে। কিন্তু নামাজের মধ্যে টুপি ঠিক করা, পাঞ্জাবি ঠিক করা, পায়জামার বেল্ট ঠিক করা, পায়জামা গিরা দেওয়া, নামাজের মধ্যে যত চুলকানি, অলসো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে সেজদার জায়গা থেকে, নামাজের জায়গা থেকে তুমি কষ্টদায়ক বস্তু সরানোর জন্য হাতকে ব্যবহার করতে পারবে শুধু একবার। নামাজ স্থির, নামাজের মধ্যে দাড়ি চুলকানো, নামাজের মধ্যে কান চুলকানো, নামাজের মধ্যে চোখ চুলকাচুলকি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নামাজের মধ্যে একবারই শুধু আপনি হাত নাড়াতে পারবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 নম্বরে আমাদেরকে বলছেন যে কেরাত বা সূরা পড়তে গিয়ে এমনভাবে পড়বে না যে অন্যের সালাতে ডিস্টার্ব হয়। এমনভাবে আপনি কেরাত পড়তে পারবেন না যে অন্যের সালাতে ডিস্টার্ব হয়। আপনি একাকী নামাজ পড়ছেন, পাশে আরেকজন নামাজ পড়ছে, কিন্তু আপনি জোরে জোরে কেরাত পড়ার কারণে আরেকজনের নামাজে যেন ডিস্টার্ব না হয়, তখন আপনি লাউডটাকে কমায় দেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি তেলাওয়াত করুন। নবীজি বলছেন আলা ইন্না কুল্লুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহু, জেনে রেখো তোমরা যখন নামাজ আদায় করো তখন তোমরা নামাজ শুধু পড়ো না, তোমরা তোমাদের রবের সাথে, আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে নামাজ মানে আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে কথা বলা। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন আরেকজনকে নামাজের মধ্যে কষ্ট দিবে না। ওয়ালা ইয়ারফা বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাত, একজনের কেরাত আরেকজনের উপরে উঁচু করে তাকে কষ্ট দিবে না। তার মানে আপনার পাশে আরেকজন নামাজ পড়ছে, আপনি নামাজ পড়ার সময় সাবধান, আপনার কেরাতের কারণে তার নামাজে মনোযোগ যেন নষ্ট না হয়, ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায় মুসল্লিরা এদিকে নামাজ পড়ছে আর ইমাম সাহেব এমন মুনাজাত ধরে এ সূরা কেরাত সব উলটপালট হয়ে যায়। কে বলেছে আপনাকে এটা করতে? নবীজি স্পষ্ট নিষেধ করছেন, তোমার কেরাতের কারণে আরেকজন যেন কষ্ট না পায়। কেরাতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে তুমি আস্তে আস্তে নামাজ আদায় তেলাওয়াত করো, যেন অন্যের সালাতের মধ্যে মনোযোগ নষ্ট না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 নম্বরে বলেছেন সালাতের মধ্যে এদিক সেদিক তাকানো, এটা ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনার সালাত কবুল না হওয়ার পিছনে অন্যতম একটি বড় কারণ হলো সালাত আদায়ের সময় অনেক মানুষ নামাজে এদিক সেদিক তাকায়। এই ব্যাধি কি আমাদের মুসল্লিদের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো, এটা কেন হয়? নবীজি কি বলছেন শুনুন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল মুকাব্বিলান আলাল আবদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত বান্দা সালাতের মধ্যে এদিক সেদিক তাকায় না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন। ওয়া ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইজা ইলতাফাতা ইনসারাফা আনহু, যখন বান্দা এদিক সেদিক যখন তাকায় আল্লাহ তার দিক থেকে দৃষ্টিকে ফিরিয়ে নেন। আপনি কি মনে করেছেন নামাজ মানে হলো আল্লাহর সঙ্গে কথোপকথন, যেটা পূর্বের হাদিস থেকে আমরা জেনেছি। আর নামাজে আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকেন যতক্ষণ আপনি আপনার দৃষ্টিকে নিবন্ধিত রাখেন সেজদার জায়গায়। কিন্তু আপনি যখন এদিকে ওদিক তাকান, আর একজন নামাজ পড়তেছে, ডানে বামে তাকান, আড়ে উড়ে তাকান, থারে থুরে তাকান, তখন আল্লাহ আপনার দিক থেকে দৃষ্টি এটাকে ফিরিয়ে নেন। তা আল্লাহ যদি আপনার দিকে দৃষ্টি মনোনিবেশ না করে তাহলে আপনার নামাজ কবুল হবে কেন? কবুল হওয়ার প্রশ্নই আসে না। আপনার নামাজে সেজদা থাকবে, দৃষ্টি থাকবে সেজদার জায়গায়, সিজদার জায়গায় আপনার দৃষ্টি নিবন্ধিত থাকবে, কোনো জায়গায় আপনার দৃষ্টিকে নিবন্ধিত করতে পারবেন না। আত্তাহিয়াতুর সময় আঙ্গুল নাড়ানোর সময় আঙ্গুলের মাথাকে অতিক্রম করতে পারবেন আপনার দৃষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হুয়া ইখতিলাসুন ইখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, নামাজের মধ্যে বান্দা যে এদিকে ওদিক তাকায় এটা হলো একটা ছিনতাই, এটা হলো একটা ডাকাতি। এটা কি বলেন? শয়তান বান্দার সালাতকে ছিনতাই করে নিয়ে যায়। যারা নামাজের মধ্যে এদিক ওদিক তাকায় না এদের নামাজ শয়তান কি করে নিয়ে যায়? ডাকাতি করে নিয়ে যায়। ভালো করে মনে রাখবেন, আর যেন কখনো না হয় নামাজে সালাত আদায় করতে গিয়ে আপনার দৃষ্টি থাকবে কোন জায়গায়? আপনার দৃষ্টি সেজদার জায়গায় নিবন্ধিত থাকবে। এটা বলা হয়েছে বুখারী শরীফের 751 নম্বর হাদিস। 28 নম্বর হচ্ছে আকাশের দিকে তাকানো থেকে বিরত থাকতে হবে নামাজের ভিতরে। কোনো ব্যক্তি যদি আকাশের দিকে তাকায় নামাজের মধ্যে, নবীজি বলছেন ইজা কানা আহাদুকুম ফিস সালাত ফালা ইয়ারফা বাসারাহু ইলা সামা, তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজ আদায় করবে সে যেন আসমানের দিকে না তাকায়। আইয়ালতামিয়া বাসারাহু, এই কারণে তাকাবে না যে হতে পারে তার দৃষ্টিকে আল্লাহ ছিনিয়ে নেবেন, চোখ কেড়ে নেওয়া হবে, দৃষ্টিশক্তি অন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি নামাজের মধ্যে আকাশের দিকে তাকাবে। সহিহুল জামে 762, মুসনাদ আল আহমদের 5 নম্বর খণ্ডে 294 নম্বর হাদিস। নামাজের মধ্যে কোন দিকে তাকানো নিষেধ বলেন? আসমানের দিকে তাকানো নিষেধ, কারণ দৃষ্টিশক্তিকে কেড়ে নেওয়া হবে। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল করব। নবীজি বলছেন লা ইয়ানতাহিয়ান্না আন যালিকা আও লা তাখতাফান্না আবসারাহুম,
তারা আকাশের দিকে হয় তাকানো থেকে বিরত থাকবে, আর না হয় তাদের দৃষ্টিশক্তিকে আমি আল্লাহ ছিনিয়ে নেব। বড় ভয়ঙ্কর কথা, অন্ধ করে দেওয়া হবে আকাশের দিকে তাকালে। এদিকে আমরা মনোনিবেশ করব, যেন খবরদার আসমানের দিকে নামাজ পড়া অবস্থায় আমাদের দৃষ্টি যেন নিবন্ধিত না হয়। 29 নম্বর, নামাজের মধ্যে মুসল্লি তার সামনে থুতু ফেলবে না। কোন দিকে থুতু ফেলবে না বলেন? সামনের দিকে থুতু ফেলবে না। কেন ফেলবে না? ইজা কানা আহাদুকুম ইসাল্লি ফালা ইয়াবসাকান্না কিবালা ওয়াজহিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যেন নামাজ আদায় করাকালীন সামনের দিকে থুতু না ফেলে। অনেক সময় পানের পিক দেখবেন সামনের দিকে ফেলাই দেয়, হাত দিয়ে থুতু সামনের দিকে ফেলাই দেয়। নবীজি বলছেন, ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি ইজা সাল্লা। যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে তখন আল্লাহ তার চেহারার দিকে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এখানে বলা হয়েছে কিবালা ওয়াজহিহি ইজা সাল্লা, বান্দা যখন নামাজ আদায় করে আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন। এখন আপনি আল্লাহ সামনের দিকে আপনার দিকে তাকিয়ে থাকেন, আর আপনি সামনের দিকে থুতু ফেললেন। ভাবতে পারছেন কতটা সেন্সিটিভ বিষয়? এই জন্য থুতু যখন ফেলতেই হবে, যদি থুতু ফেলার প্রয়োজন হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনের দিকে থুতু ফেলবে না। কারণ নবীজি বলছেন ডান দিকে থুতু ফেলা যাবে না। কারণ কি? ডান দিকে একজন ফেরেশতা থাকে, সামনে থাকে আল্লাহ, ডান দিকে থাকে, কথা বলেন। তাহলে থুতু ফেলবেন কোথায়? হয় পায়ের দিকে আর না হয় বাম দিকে। কয় দিকে? নামাজের মধ্যে যদি নিতান্তই থুতু কফ কাশি যদি ফেলার প্রয়োজন হয়, ডান দিকে ফেলা যাবে না, কারণ আল্লাহ তার বান্দার দিকে তাকিয়ে থাকেন। ডান দিকে ফেলা যাবে না। তাহলে সামনের দিকে ফেলা যাবে না কেন? আল্লাহ বান্দার দিকে কি তাকিয়ে থাকেন, আল্লাহ থাকেন সামনের দিকে। আর ডান দিকে ফেলা যাবে না, ডান দিকে থাকে ফেরেশতা। তাহলে ফেলতে হবে কোন দিকে? বাম দিকে অথবা পায়ের দিকে, মাটির দিকে ফেলতে হবে। নবীজি 30 নম্বরে আমাদেরকে বলেছেন সালাতের মধ্যে হাই, যতটা সম্ভব হাই তোলা, এটাকে দমন করে রাখতে হবে। নামাজের মধ্যে মেলে অনেক সময় আমরা করি না, ক্লান্তি দূর করি না। নবীজি বলছেন ইজা তাসাওয়াবা আহাদুকুম ফিস সালাত, তোমাদের কারো যদি নামাজের মধ্যে যদি হাই আসে তাহলে সে যেন এটাকে দমন করে, মানে চেপে ধরে রাখবে নামাজের মধ্যে। কেন? মাস্তাতা, তার সামর্থ্য অনুযায়ী সে যেন দমন করে। ফাইন্নাশ শাইতান ইয়াদখুলু, মানে যখন নামাজের মধ্যে হাই তুলে মুখ যখন করে ফেলে, ইয়াদখুলু শাইতান, শয়তান মুখের মধ্যে ঢুকে যায়। নামাজের মধ্যে শয়তান যখন মানুষ হাই তোলে তখন নামাজের মধ্যে শয়তান মানুষের মুখের মধ্যে ঢুকে যায়। এই জন্য সহিহ আল মুসলিমে 2995 নম্বর হাদিসে স্পষ্ট নিষেধ করা হয়েছে। 31 নম্বর হচ্ছে সালাত আদায় করার সময় কোমরে হাত রাখা যাবে না। কোথায় হাত রাখা যাবে না বলুন? সবাই বলুন। কোমরে। অনেক সময় এক হাত এভাবে ধরে রেখে আর এক হাত এরকম কোমরে ব্যথা অথবা কোমরে কিছু একটা হয়েছে, হাত ধরে রাখে অনেকে দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইখতিসারি ফিস সালাত, কোমরে হাত রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে হাত রাখা এটা হলো এক ধরনের শুল, যেটা দিয়ে আঘাত করা হয়। খবরদার তোমরা নামাজের মধ্যে তোমাদের হাতকে কোমরের ওপরে তোমরা রাখবে না। নবীজি এটা নিষেধ করেছেন। কারণ আন্নাত তাখাসসরা রাহাতুন আহলিন নার, কারণ এটা হলো জাহান্নামীদের প্রশান্তি। এভাবে জাহান্নামীরা রাখবে, জাহান্নামীদের শাস্তি হিসাবে কোমরে হাত রাখা হবে। কাদের শাস্তি হিসাবে? জাহান্নামীদের শাস্তি হিসাবে তাদের কোমরে হাত রেখে তাদেরকে রেখে দেওয়া হবে। এই হাত কোনোদিন তারা কোমর থেকে নামাতে পারবে না। এই জন্য নবীজি নিষেধ করেছেন জাহান্নামীদের মতো নামাজে তোমরা কোমরে হাত রেখো না। এটা গেল 31 নম্বর। 32 নম্বরে যেটা করা যাবে না সেটা হচ্ছে সালাতের মধ্যে আপনার কাপড়কে ঝুলিয়ে রাখা যাবে না। নবীজি বলছেন এটাকে সদল বলা হয়েছে, নাহা আনিস সাদলি ফিস সালাত। নবীজি বলছেন নামাজের মধ্যে সদল করতে নবীজি নিষেধ করেছেন। ওয়াইয়াগাত্তার রাজুলু ফাহু, আর নামাজের মধ্যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে ঢেকে রাখবে না। অনেক মা বোনেরা মুখমণ্ডল ঢেকে নামাজ পড়ে না, নামাজের মধ্যে মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না। আবার মাস্ক পরে, অহেতুক করোনা ভাইরাসের সময় আমরা মাস্ক পরে নামাজ পড়েছি, সেই সময়টা ছিল একটা ক্রিটিক্যাল মোমেন্ট, যার কারণে ওটার বৈধতা ইসলাম দিয়েছিল। কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনি আপনার মুখমণ্ডল ঢেকে নামাজ পড়তে পারবেন না, কারণ স্পষ্ট নবীজি সদল এবং ওয়াইগাত্তার রাজুলু ফাহু, তার মুখমণ্ডল সে যেন ঢেকে না রাখে, এটা নিষেধ করা হয়েছে। তাহলে নামাজে মুখমণ্ডল ঢাকতে পারবেন না। আর একটা সদল করতে পারবেন না। সদল মানে কি? কোনো কাপড় বা কোনো মাফলার গলার উপরে রেখে দুই দিকে ঝুলাই দেওয়া, এটাকে বলা হয় সদল। এটাকে কি বলা হয়?
আপনারা যারা কাপড় বা রুমাল গলার উপরে রেখে দুই দিকে ঝুলাই দেন, স্পষ্ট নিষিদ্ধ। কারণ আপনি আপনার কাপড় গোছানো নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। এই জন্য এটাকে বলা হয় সদল। এটা করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে হাদিসে। এটা গেল 32 নম্বর। সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে নামাজের মধ্যে যে জিনিসটা কখনোই করা যাবে না সেটা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো নামাজের মধ্যে বসা যাবে না। নবীজি 3টা জিনিস নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাত আন সালাসিন, নবীজি নামাজের মধ্যে 3টা জিনিস করতে নিষেধ করেছেন। আন নুকরিল গরাব, নবীজি বলছেন তোমরা কি করো না, 1 নাম্বার হচ্ছে কাকের মতো ঠোকর দিয়ে নামাজ পড়ো না। মানে সেজদা অনেক সময় দেখবেন এত দ্রুত মানুষ সেজদা দেয় যে কোমরটা সোজা করে বসা তো দূরের কথা, এখানে 3 তসবিহ পরিমাণ বসতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি ওয়াজবুরনি, দোয়া পড়তে হবে। এতটুকুন দোয়া পড়া তো দূরে থাক, কোমর সোজা করে বসেই না, কোমর বাঁকা থাকা অবস্থায় আর একটা সেজদা দেওয়া সারা, আর এক সেজদা 1 সেকেন্ড। আন্নকরিল গরাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাকের মতো ঠোকর দিও না। আর কি করেছেন, ইফতারাশাস সাবআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও ইফতারাশুস সাবঈ, চতুষ্পদ জন্তু যেভাবে বসে সেইভাবে তোমরা বসো না, হিংস্র জন্তুদের মতো বসো না। হিংস্র জন্তু কিভাবে বসে, 2 পায়ের উপরে ভর দিয়ে বসে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে 2 পা খাড়া করে দিয়ে তার উপরে বসতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইউতিনার রাজুলুল মাকামাল ওয়াহিদা কা ইবতানিল বাঈর, নামাজের মধ্যে তোমরা বারবার একই স্থানে ওই প্রাণীর মতো বসো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবতানুল বাঈর, যে উটের মতো, উট যেমন এক জায়গায় ঘুরে ফিরে ওই জায়গায় অবস্থান নেয় তার গোয়ালের মধ্যে, তোমরাও নামাজ ঘুরায় ফিরায় একই জায়গায় আদায় করো না। নামাজের জায়গাকে তোমরা নিজেদের জন্য মানে নির্দিষ্ট করে নিও না। নামাজের জন্য জায়গা নির্দিষ্ট করে নেওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্যান্য মসজিদে দেখবেন এটা হলো সভাপতির জায়গা, ওরে বাবা ওর জায়গায় কেউ বসবে না। এটা হলো সেক্রেটারির জায়গায়, এই জায়গায় কেউ বসবে না। আর একটা হলো ক্যাশিয়ারের জায়গায়, এই জায়গায় কেউ বসবে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন তোমরা চতুষ্পদ জন্তু উটের মতো তোমরা নামাজের জায়গাকে নির্দিষ্ট করে নিও না। কারণ উট দেখবেন যেই জায়গায় সে দাঁড়ায় তার গোয়ালের মধ্যে ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিভিন্ন জায়গায় নামাজ আদায় করো, কারণ কিয়ামতের ময়দানে ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য নামাজের জন্য মসজিদে কোনো জায়গাকে নির্দিষ্ট করে নেওয়া যাবে। তাহলে কয়টা জিনিস নিষিদ্ধ, কাকের মতো ঠোকর মারা যাবে না, চতুষ্পদ জন্তুর মতো বসা যাবে না, আর নামাজের জায়গাকে নির্দিষ্ট করে নেওয়া যাবে না। মনে থাকবে এগুলি। আর শিয়ালের মতো এদিক ওদিক তাকাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে নিষেধ করেছেন, শিয়ালের মতো এদিক ওদিক তাকানো। এই যেটা বলেছি, নামাজের মধ্যে যারা এদিক ওদিক তাকায় শয়তান তাদের নামাজকে ডাকাতি করে নিয়ে যায়, ছোঁ মেরে নিয়ে যায়। এটা হলো নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো, শয়তানের ছোঁ মারা, শয়তানের হামলা। যে ব্যক্তি নামাজে এদিক ওদিক তাকায় বুঝবেন শয়তান ওর নামাজ ডাকাতি করে নিয়ে গেছে। ও জাস্ট নামাজ পড়তেছে কিন্তু ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মোট 33টি কারণ বলেছি। আশা করছি এই 33টি কারণ যদি আপনাদের মনে থাকে, আপনারা যদি এই 33টি কারণকে সামনে রেখে যদি নামাজ পড়তে পারেন, আল্লাহ আমাদের নামাজগুলিকে কবুল করে নেবেন। এই 33টি কারণ না মানার কারণে, 33টি প্রতিবন্ধকতা থাকার কারণে আমাদের নামাজগুলি কবুল হচ্ছে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি